আমরা এখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় ঠাকুরের বাড়ি যাচ্ছি। শুনতে পেলাম হৃদয় মুখোপাধ্যায়ের নাতি বিশ্বনাথ মুখোপাধ্যায় আছেন, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো। দাদু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে দুর্গাপূজা নিয়ে, এখানে যে হৃদয় যখন ছিলেন তখন দুর্গাপূজা হতো। ঠাকুর রামকৃষ্ণদেব নিজ হাতে এখানে ঠাকুরের ফটো প্রতিষ্ঠা করেছেন, আর এগুলো কথায় আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। পরে আপনাদেরকে আমি আবার ভালো করে বুঝিয়ে দেব। আর এই দুর্গা মন্দিরে যে ফটো স্থাপন হয়ে আছে, অবতারিণী মায়ের আদেশ মতো এই ফটো ঠাকুর স্থাপন করে প্রতিষ্ঠা করে দিয়েছেন। ওই ফটোতেই স্থাপন করে সপ্তমী অষ্টমী নবমী পুজো হয়। কিন্তু ওই মন্দিরে বিজয়া দশমী প্রবেশ একটি পুজো ভবতারিণী মায়ের আদেশ অনুসারে করা থাকে না। ভালো থাকবে সব। রামকৃষ্ণ দাদু প্রণাম গ্রহণ করবেন। হ্যাঁ, ভালো থাকবে মা। আপনি একটু অল্প উঠে একটু করেন দাদু, প্রণাম নিবেন। হ্যাঁ, আশীর্বাদ করবেন। আমি তো আশীর্বাদ করলাম, তুমি ভালো থাকবে মা। মাথাটা তো মাথাটা দাদু, বাবুকে একটু আশীর্বাদ করো। হ্যাঁ, আমি আশীর্বাদ। মহারাজ কালকে আশীর্বাদ করেছে, তুমি একটু ভালো করে করো। মহারাজ বলছে দেশ চালাবে। ভবতারিণী মায়ের কাছে সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, সব ভালো থাকবেন। আপনারা বলছেন ভাগ্য খারাপ, আপনি খুব ভাগ্যবান লোক বলে দাদুর সঙ্গে দেখা করতে পারলেন। তাহলে হতেই না, যদি ছেলে বসে থাকবে না হয়ে গেল। এদিকে আসতে দাদু একটু একটু সোজা হও না দাদু, একটু সোজা হবে। একটু সোজা হলে আর একটু ভালো করে ফটো করতে পারবো। ফটো তুলবেন তো? হ্যাঁ। এই হচ্ছে হৃদয় ঠাকুরের নাতি বিশ্বনাথ মুখোপাধ্যায়। সত্যি খুব ভাগ্যবান মনে করলাম, নিজেকে নিজে ধন্য মনে করলাম। কিন্তু হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি, অন্ধকার লাইন চলে গেছে, তো আমরা অন্ধকারের মধ্যেই সব দেখতে হয়েছে। এবার আমরা দেখতে যাচ্ছি হৃদয়ের বাড়ি। হৃদয়ের বাড়িটা আপনাদেরকে এই যে দেখাচ্ছি। এই যে হৃদয়ের বাড়ি, একদম অরিজিনাল বাড়িটা। লেখা আছে, বোর্ডে দেওয়া আছে, বোর্ডও দেওয়া আছে। আচ্ছা, বেশি ছোট ছোট করে যাওয়া দরকার নেই, ডিস্টেন্স হয় না। ঠাকুরের সঙ্গে সবসময় শুরু করতেন, থাকতেন। ঠাকুর বলছিল চালতলা বিদ্যা আমি শিখতে চাই না। এই মন্দিরটা হচ্ছে ওনাদেরই বিষ্ণু মন্দির। ঠাকুর মথুরবাবু হৃদয় আর তিনজন মিলে কাশি গেছিল। কাশিতে তৈলঙ্গ স্বামী আছেন। তৈলঙ্গ স্বামী তো নারায়ণ শিলা দিয়ে বলেছিল হৃদয় বাড়িতে নারায়ণ শিলা এখানে আছে। এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে ঠাকুর রামকৃষ্ণ দেব 2 বছর নিজের হাতে দুর্গা মায়ের প্রতিমা করে দুর্গা পুজো করেছিলেন। ওনাদের দুর্গা মন্দির এখানে ঘটে এখনো পুজো হয়। ওই যে মামা ভাবনা দাঁড়িয়ে আছে, জড়িয়ে হয়েছিল, ওই যে না, ওই যে জড়িয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর এখানে সূক্ষ্ম শরীর ধারণ করে এসেছিলেন। ওই যে কোলে দাঁড়িয়ে আছে মামা ভাবনা দুজনে। হ্যাঁ, এই যে জুম করলাম তো, এই যে মামা ভাগ্নে দুইজন। মামা ভাবনা দেখেন আপন দেখেন। তো এখানে কি হয়? এখানে দুর্গা পুজো হয়, কোনো প্রতি বছরই দুর্গা পূজা হয়। ঘটেতে প্রতিমা করে দুর্গা পুজো হবে। ফটো দেখছেন, ফটো কি হয়? এখানে এখানে বলেছিলেন না ঠাকুরে যে তুই ওখানে দুর্গা পূজা কর, আমি কিছু সূক্ষ্ম শরীর হলো ধারণ করে আসবো তোর মন্দিরে। ঠাকুর ঠিক ঠিক এসেছিলেন। হ্যাঁ, কি রূপ ধরে এসেছিলেন? কি রূপ ধরে এসে দেখছেন, হৃদয় দেখছেন যে ঠাকুর ভাবার দৃষ্টি হয়ে দাঁড়িয়ে আছে। যখন ঠাকুরের গায়ে কাজ করলো 10টা রূপ দেখা দিয়েছিল। 10টা রূপ, দুর্গা, কালী, দাদা
এই যে এই ঘরটা কি ঘর? এই ঘরটা ওনাদের বৈঠকখানা ছিল কাদের? হৃদয়ের আচ্ছা, ওই যে ওই তখনের বাড়ি না, এখনো আছে না? রেখে দিয়েছে না। আচ্ছা।